এইটা হচ্ছে আমাদের ঘরে বানানো তেলকই, টমেটোর জুসের মতো একদম গ্রেভি দিয়ে বানানো, কোনো জল নেই কিছু নেই, পুরো পরিষ্কার করে বানানো। এটা হচ্ছে থকথকে গ্রেভি মতো, পুরো টমেটোর ঝোলটাই পুরো মাছে টেনে নিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। এটা হচ্ছে আমাদের তেলকই ঘরে বানানো, তেল ছেড়ে দিয়েছে পুরো, ঠিক আছে। আর এটা বানানোর পদ্ধতি এরপরে দিয়ে দিচ্ছি। ভালো থেকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ভিডিও আগে থেকে লাইক করে রেখে সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেল, তাদের জন্য আরও ভিডিও আসছে, ওয়েট করুন। আমের ভিডিও আসছে, এরপরে আমের ভিডিও দেবো, গাছ থেকে পাড়া পাকা সব কিছু দেবো, হাতে থাকুন। এই যে মাছের মশলাটা বানানোর জন্যে প্রথমে 2 বড় সাইজের পেঁয়াজ, তারপরে 10 কোয়া রসুন, এই 2 গোটা লঙ্কা আর গোটা গরম মশলা, এই যে এলাচ, মিষ্টি কাঠ, তারপরে এখানে দারচিনি রয়েছে, এগুলো দেওয়া রয়েছে। এটাকে ঠুকে ভালো করে পেস্ট বানিয়ে নেওয়া হবে। এই যে পেঁয়াজ রসুন যেগুলো বললাম, এইগুলোকে ভালো করে ঠুকে নেওয়া হচ্ছে, একটা পেস্ট মতো হয়ে যাবে। এটা মিক্সিতে দিলে এটা হবে না, মিক্সিতে দিলে এটা পুরো ফেনা হয়ে যাবে, কিন্তু এটাকে যদি এরকমভাবে আস্তে আস্তে করে ঠুকে নেওয়া হয় তাহলে একটা গ্রেভি মতো হবে, টেস্টটা ভালো হবে মাছের, ঠিক আছে। আস্তে আস্তে ঠুকুক, প্রচণ্ড রকমের ঝাল পেঁয়াজ, ঝাঁঝ পেঁয়াজ আর লঙ্কার ঝাঁঝ, গোলমরিচের ঝাঁঝ বেরোচ্ছে, ঠোকা যাচ্ছে না, একদম চোখ জ্বালা করছে। আমি এখানে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে রয়েছি, সেটা তো প্রায় অসুবিধা হচ্ছে খুব। ঠোকা হয়ে গেলে তারপরে দেখাবো, এটা অনেকক্ষণ টাইম লাগবে, 5-10 মিনিট মতো লাগবে এটা ঠুকতে। ঠোকা হয়ে যাক, পেস্টটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ভালো পেস্ট হয়ে গেছে, ছেড়ে দাও। পুরো মাখা মাখা হয়ে গেছে, এটা ভালো গ্রেভি মতো হবে পুরো, ঠিক আছে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, এতে সর্ষের তেল দিচ্ছি। কড়াইটা গরম ছিল, সেই তেলগুলো নড়তে শুরু করেছে, ফুটফুট করছে, মানে গরম হয়ে গেছে। এবার এর সাথে ওই যে পেস্ট করা আছে, ওই পেস্টে করা মশলাটাকে দিয়ে দেবো। এর সাথে কালো জিরে অল্প একটুখানি দিয়ে দেবো। ফুটতে শুরু করেছে, যে ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাসটা পুরো গরম হয়ে গেছে, ধোঁয়া ধোঁয়া হয়েছে, চিরবির করছে। যে পেস্ট করে রাখা মশলাটা ছিল, সেই মশলাটাকে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম, ধোঁয়া উঠছে, নেড়ে দাও পুড়ে যাচ্ছে। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম, সেগুলো কালো জিরে ফোড়ন দেওয়া অল্প করে, গ্যাসটা পুরো বাড়িয়ে দেওয়া আছে, একদম গান কাপ করে। ধোঁয়া কাঁচা সর্ষের তেলের ধোঁয়া উঠছে, যে ধোঁয়া উঠছে পুরো বড্ড ঝাঁঝ। ভাজা হয়ে গেলে নেড়ে দাও, একটা সাইড পুড়ে গেছে, নেড়ে দাও। ভালো 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 গরম হয়েছে, ঠিক আছে, সরিয়ে এসে টমেটো রয়েছে এরকমভাবে সিদ্ধ করা হয়েছে, 1, 2, 3, 4, 5টা মতো টমেটো সিদ্ধ করা হয়েছে, ঠিক আছে। আর মশলা হিসাবে এখানে হলুদ গুঁড়ো দিচ্ছে 1/2 চামচ মতো, তার সাথে যে লঙ্কার গুঁড়ো আছে 1/2 চামচ মতো দিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে দেখাও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে সেটা পরপর, তার সাথে কারি পাতা আছে এখানে 1/2 চামচ মতো, ধনে গুঁড়ো দিয়ে দাও, আর জিরে গুঁড়ো দিয়ে দাও 1 চামচ মতো। তারপরে মশলাটা দেখে দিই, মশলাটা যে ভাজা হয়ে গেছে, এবার নেড়ে দেওয়াটা একটা পুড়ে যাবে পেঁয়াজের। জিরে গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দাও, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর বেশি 1.5 চামচ, এটা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হবে, এটা ভিজুক তো তখন আর টমেটো দেওয়া হবে, ঠিক আছে। জলটা দাও, মশলাটাকে ভিজিয়ে দেওয়া হলো, তাহলে তেলে দিলে পুড়বে না, ভালো করে ভিজে যাক, তাহলে ফুলে উঠবে আর মশলাটা পুড়বে না। পেঁয়াজটা পুড়ে গন্ধ বেরোচ্ছে, জল দাও, এই নেড়ে দাও। এর মধ্যে টমেটো দেবে না মশলা দেবে, কারি পাতা, ঠিক আছে। ওই পোড়া হয়ে গেছে, এর সাথে পুরো একটা গোটা বড়ো কারি পাতার ডাঁটা, এটা সবগুলো পাতা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে দাও, এটাকে নাড়ো, পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে মশলাটা। এর সাথে কী দেবে, এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যে ভেজানোটা রয়েছে দিয়ে দাও। মশলাটা ভেজানো রয়েছে, সেই জন্যে তেলটা পুড়লো না, নয়তো মশলার চোটে পুরো তেলটা এত গরম যে মশলাটা পুরো কালো হয়ে যাবে। যে ফুটছে, এবারে ভালো করে নেড়ে দাও, মাখিয়ে দাও মশলাটার সাথে, ভালো করে নাড়িয়ে দাও তাকে, ভালো গন্ধ ছাড়তে শুরু করে চলবে। এলাচ, রসুন, পেঁয়াজ, রসুনগুলো ছিল, বড় মশলা গোটা হেভি গন্ধ ছাড়তে শুরু করেছে, ছেটকাচ্ছে, পোড়া হচ্ছে, ভালো ফুটতে শুরু করেছে। ভিডিওগুলো দেখা যাচ্ছে পুরো,
ধোঁয়ার জন্য ঝাপসা ঝাপসা দেখাচ্ছে না, তো পুরো গোটা দেখা যাচ্ছে। একটা তেজপাতা দেওয়া হবে। টমেটো দেবে সাথে, দাও টমেটো দিতে হবে। ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, পাতাটা হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখা যাচ্ছে। তেল আর ছেটকে আছে, আমার হাতে এসে লাগছে। টমেটোটা দিয়ে দাও। সিদ্ধ করা টমেটোগুলো জলটা বেরিয়ে গেছে, প্লাস চটকে দেওয়া হচ্ছে সেটা। তাহলে এটা এমনিতেই গলে গেছে, আরও গলে যাবে, গ্রেভিটা তো গাঢ় হয়ে যাবে। আর এই রান্নাটাতে জল কম দেওয়া হবে, একদম জল নেই বললেই চলে। টমেটোটা যে জলটা বেরিয়েছে টমেটোটা, এই জলটা দিয়ে গ্রেভি হবে, তার টেস্টটা খুব ভালো হবে। গ্রেভিটা তো হয়ে গেছে, কোনো জল না দিয়ে টমেটো জলটা দেওয়া হবে, গাঢ় হয়ে যাবে। তারপরে ভালো করে ভাজা হবে, জল ছেড়ে দিয়েছিল মশলা থেকে, আরও ভালো করে গ্রেভিটা হোক, তারপরে দেখাবো যখন জল দেবো। এই যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, নেড়ে দাও, পড়ে যাবে না তো, নেড়ে দাও। ভাজা হয়ে ধোঁয়া উঠছে পুরো। ঠিক আছে, এটা তেজপাতা দিয়ে দেবো এবারে। তেজপাতা দিয়ে দাও, পুরো তেজপাতা চালা করা রয়েছে, ভালো করে নেড়ে দাও। এরপরে কী দেবে? গ্রেভি দিয়ে দাও, জলটা দিয়ে দাও। ভালো গাঢ় হয়ে গেছে, লাল লাল করে তেল ছেড়ে দিয়েছে, তার হাত দিয়ে দাও, জল দিয়ে দাও। এটা পুরো কোনো জল দেওয়া নেই, টমেটোর জল দিয়ে গ্রেভিটা হয়েছে। এবার এটা ফুটলে এর সাথে মাছ দিয়ে দেবো। জল দেবে সাথে, ঠিক আছে, মাছটা দিয়ে দেবো এবারে। এই যে গ্রেভিটা ফুটে গেছে, এর সাথে হাত চামচ মতো নুন দিয়ে দিল, ভালো করে মিশিয়ে দাও। ফুটে গেছে, পুরো ধোঁয়া উঠছে গরম গরম, ব্যাস। এটা ফুটে নুনগুলো মিশে গেছে, এবার সাথে মাছগুলো দিয়ে দেবে। মাছ কটা দিয়ে দেওয়ার সাথে দেখো, এই যে কই মাছ রয়েছে, ধোঁয়ায় করে দেখা যাচ্ছে না কিছু, এমন হয়েছে। এই দুটো দিয়ে দেওয়া হয়েছে, ধোঁয়া হয়ে গেছে। এই কই মাছগুলো ভর্তি হয়েছে, ভেজে রাখা রয়েছে। একটা একটা করে সাজিয়ে দেওয়ার পর যাতে রসগুলো টেনে নেয়, উল্টে উল্টে দিতে হবে। আচ্ছা, এখানে একবার, তাহলে হয়ে যাবে। পরপর সাজিয়ে দাও। এই শুকনো যে ভাজা মাছটা পুরো ভালো করে কড়কড় করে ভাজা আছে, শুকনো মতো হয়ে রয়েছে। আর এই যে গ্রেভিটা তৈরি হয়েছে টমেটোর ঝোল দিয়ে, পুরো এটা পুরো টেনে নেবে পুরো, তাহলে পারফেক্টলি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে এক সাইডে ঝোল টেনে নেওয়ার পরে আর এক সাইডে টেনে নেবে, তাহলে তৈরি হয়ে যাবে। তখন ঢাকা দেওয়ার পরে যখন খুলবে তখন দেখাবো। এই যে গ্যাস কমানো রয়েছে, এটা 5 মিনিট ধরে ফুটছে মাছটা। এবার এটা খুলবো, খুলে আবার উল্টে দেবো, পুরো ধোঁয়া বেরোচ্ছে। একবার এক সাইড সিদ্ধ হয়ে গেছে, উল্টে দেওয়া হয় প্রত্যেকটাকে, তাহলে অপর সাইডে ঝোল টেনে নেবে। টমেটোর পুরো গ্রেভি দিয়ে বানানো তো খুব সুন্দর হবে টেস্টটা। আগে অনেকবার বানিয়েছি, সুন্দর হয়েছে খেতে। টমেটোর টেস্টই আলাদা, পুরো ফুল গ্রেভি। ঠিক আছে, এরকম করে একটা একটার পরপর উল্টে দিতে হবে, তাহলে দুটো দিকেই জুসি হয়ে যাবে। নয়তো একটা সাইডে গ্রেভি হয়ে থাকে, একটা সাইড শুকনো হয়ে থাকবে। ঠিক আছে, সব কটা হয়ে গেছে, আর একটা মনে বাকি আছে, ওই দিকটা বাকি আছে, দুটো অপর সাইড থেকে টানা হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আবার ঢাকায় দেবো 2-3 মিনিটের জন্য, অল্প করে। হয়ে গেছে, এবার দিয়ে বন্ধ করবো। ঠিক আছে, ঢাকা দিয়ে দাও। ঠিক আছে, বানানো কমপ্লিট। এবার গ্যাসটা কমানোই থাকবে, 2 মিনিটের ফুটবে, তাহলে বানানো শেষ হয়ে যাবে। ঠিক আছে, যদি ভিডিও ভালো থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সি ইন দ্য নেক্সট ওয়ান, গুড বাই।